তাকওয়াকে বোঝাতে গিয়ে আমি খুব সহজ ভাষায় বলি, সরল ভাষায় বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করা বা ছেড়ে দেওয়া থেকে বেঁচে থাকা এক। দুই নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা, হারাম নাজাইজে পাপে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা। কিসের ভয়ে? আল্লাহর ভয়, মানুষের ভয়ে না, সরকারের প্রশাসনের ভয়ে না। তাদের বাপদাদা যাদেরকে পেয়েছেন তারা আপনাদের চাইতে অনেক বেশি অভাবী ছিল, একেবারে সাধারণ মানের খাবার দাবার খেয়েছে, জীবনযাপন করেছে, একটি দুটি লুঙ্গি থেকেছে, কাপড় থেকেছে, একটি জামা কারো থেকেছে, কারো থাকেও নি, অনেকের গেঞ্জি থাকেনি, বিনা গেঞ্জিতে এইভাবে জীবনযাপন করেছে। কিন্তু আপনাদের চাইতে, আমাদের চাইতে মানসিক দিক থেকে তার শান্তিতে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার বিষয়বস্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রতিটি মানুষের প্রতিদিনের চিন্তা, সর্বক্ষণের চিন্তা, যা হচ্ছে রুজি রিজিক নিয়ে, খাবো কি, চলবো কি দিয়ে, নিজে কি খাবো, নিজে কিভাবে চলবো, সংসার কিভাবে চালাবো, এবং যেসব দায়িত্ব আছে সেগুলো কিভাবে পালন করব। জি, পয়সা না হলে, রুজি রোজগার না হলে, আয়ের উপার্জনের কোনো রাস্তা না থাকলে মানুষ, ভালো হোক আর মন্দ হোক, সবাই চিন্তিত হয়। কিন্তু যারা একেবারে দুনিয়ামুখী তারা সর্বদাই চিন্তিত, তাদের শান্তি নেই, পেয়েও শান্তি নেই আর না পেয়েও শান্তি নেই। আর যারা দিনদার মানুষ, ভালো মানুষ, আল্লাহর উপর আস্থা ভরসা রাখে, তাদের রুজির চিন্তা আছে, পেটের চিন্তা আছে, দায়িত্ব পালন করতে হবে, চিন্তা আছে রুজি বলে মানুষ হিসাবে। কারণ পেট আছে, প্রয়োজন আছে, ক্ষুধা আছে, তখন তার ব্যবস্থা করতে হবে। কিন্তু তারা দুনিয়ামুখী না, দুনিয়ার দিকে ঝুঁকেনি, বরং তারা আখিরাতমুখী, দুনিয়া বিমুখ। যা কিছু আসে, সুখে হোক দুঃখে হোক, অল্পতে হোক বেশিতে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে এবং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে যে যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। প্রতিটি মানুষ তাহলে এই দুনিয়াতে এই রুজি রিজিকের জন্য চেষ্টা করে। রুজি সবাই পায়, কেউ কম পায়, কেউ বেশি পায়, কিন্তু আসল যে বিষয়টি, এই রুজিটাকে ধরে রাখা, এই রুজি আল্লাহ যা দিচ্ছেন আহার, সেটাতে বরকতের বিষয়, যে বিষয়টি ইসলামের পরিভাষা, কোরআন সুন্নাহর পরিভাষা বরকতের বিষয়। তো আজকের বিষয়বস্তু আবার বলছি সংক্ষেপে, বরকতের মাধ্যম বা বরকতের উপায়গুলি কি কি। 8টি উপায় ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে বর্ণনা করব, যাতে করে আপনার আমার জীবনে অল্প পেলেও তাতে যেন বরকত হয়, আর বেশি দিলেও যেন হালাল পন্থাতে হয় আর তাতে বরকত হয়। বরকত যদি না থাকে তো বেশি পেয়েও খেয়েও শান্তি নেই, আর বরকত যদি থাকে অল্পতে পরিতুষ্টি, অল্পতেই শান্তি রয়েছে। আপনারা একসময় দেখেছেন আপনাদের বাপদাদা যাদেরকে পেয়েছেন তারা আপনাদের চাইতে অনেক বেশি অভাবী ছিল, একেবারে সাধারণ মানের খাবার দাবার খেয়েছে, জীবনযাপন করেছে, একটি দুটি লুঙ্গি থেকেছে, কাপড় থেকেছে, একটি জামা কারো থেকেছে, কারো থাকেও নি, অনেকের গেঞ্জি থাকেনি, বিনা গেঞ্জিতে এইভাবে জীবনযাপন করেছে। কিন্তু আপনাদের চাইতে, আমাদের চাইতে মানসিক দিক থেকে তার শান্তিতে ছিল, শান্তিতে ছিল। এত হাহাকার তাদের জীবনে ছিল না, এত টেনশন আর দুশ্চিন্তা, ডিপ্রেশন, এই ভাষাগুলি সে যুগে ছিলই না। এই ভাষাগুলি কাফেরদের থেকে এসেছে, কারণ তাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যার ফলে তাদের টেনশন হওয়া, অশান্তি হওয়া, ডিপ্রেশন হওয়া আর মানসিক পীড়া, এগুলি স্বাভাবিক তাদের।
কিন্তু একজন মুমিন মুসলিমের আল্লাহর সাথে সম্পর্ক আছে। তো যাই হোক, মানুষ সবাই রোজগারের চেষ্টা করে এবং রোজগারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই স্তরে রাখেন। অনেকে অনেক বেশি মেহনত করে, তারপরেও অনেক কষ্ট মেহনত করে সামান্যই আসে। আবার অনেকে আছেন অল্প মেহনতে অনেক বেশি আসে, অথবা তাতেই খুব বেশি শান্তিতে সুখে আছে। সুতরাং এই বরকতের মাধ্যমগুলি আমরা জানবো, যাতে করে আমাদের জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল যা দিয়েছেন, শুধু টাকা পয়সা নাই, আর আহার আর পানীয় নয়, বরং শরীর স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আয়ু দিয়েছেন, পরিবার দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, এবং যা কিছু মান সম্মান দিয়েছেন, এলেম বিদ্যা বুদ্ধি দিয়েছেন, তাতে যেন বারাকা হয়। আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন এবং বরকতের যেগুলি মাধ্যম রয়েছে এই মাধ্যম কোরআন সুন্নাহ সম্মত, সেগুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে তাকওয়া আল্লাহ, মহান আল্লাহর ভয় ভীতি, তাকওয়ার জীবনযাপন। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে বেঁচে থাকা। কিন্তু যেখানে তাকওয়ার আয়াত রয়েছে ইত্তাকুল্লাহ, এর অর্থ অনুবাদ আল্লাহকে ভয় করো, তাই না? আল্লাহকে ভয় করো অর্থ করে। তাহলে তাকওয়া মানে আমি বললাম কি? বেঁচে থাকা। ওয়াকায়াতুন থেকে ওয়াকায়াতি, ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা। ওয়াকিনা আযাবান্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা। ওয়াকিনা না মানে আমাদেরকে, আর কে মানে বাঁচাও, রক্ষা করো। তাহলে তাকওয়া মানে বেঁচে থাকা থেকে ইত্তাকুল্লাহ যখন অনুবাদ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে আল্লাহকে ভয় করো, এই অর্থ কোত্থেকে আসলো? এই ভাব অর্থ। কারণ বেঁচে থাকা দুনিয়ার কোনো গরজে স্বার্থে যদি হয়, তাহলে সেটি তাকওয়া নয়। বেঁচে থাকা যদি আল্লাহর ভয়ে হয়, তাহলে সেটি হচ্ছে তাকওয়া। এই জন্য তাকওয়াকে বোঝাতে গিয়ে আমি খুব সহজ ভাষায় বলি, সরল ভাষায় বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করা বা ছেড়ে দেওয়া থেকে বেঁচে থাকা এক। 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা। হারাম নাজাইজে পাপে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা। কিসের ভয়ে? আল্লাহর ভয়। মানুষের ভয়ে না, সরকারের প্রশাসনের ভয়ে না, হ্যাঁ, আর সমাজের ভয়ে না, পরিবারের ভয়ে না, বাপ মায়ের ভয়ে না, স্বামীর ভয়ে না, স্ত্রীর ভয়ে নয়, হ্যাঁ, আর মান সম্মান নিয়ে চিন্তা করে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং রবের সন্তুষ্টির জন্য। আল্লাহর ভয় আছে অন্তরে, আল্লাহর ভয় অন্তরে আছে। সেই জন্য আমি আমার ফরজ ওয়াজিব করণীয়গুলি যথাযথ আদায় করার চেষ্টা করি এবং তার সাথে অধিক পরিমাণে সুন্নত মুস্তাহাবের চেষ্টা করি। আর আল্লাহর ভয় আছে বলে আমি হারাম নাজায়েজ মাকরুহ অপছন্দনীয় থেকে বেঁচে থাকি। এ হচ্ছে তাকওয়া। তো মানব জীবনে বরকতের, রুজিতে বরকতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করে গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ কিসে হয়? কোন আল্লাহ রসুলের নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হলে গুনাহ হয়, আর কোন ফরজ ওয়াজিব ছাড়লে গুনাহ হয়। তাহলে আল্লাহর ভয়ে আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন, আল্লাহর ভয়ে আপনি হারাম নাজায়েজ থেকে, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবেন। যদি এমন জীবন গড়তে পারেন, তো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত হবে। এটি যে বরকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম ওসিলা, মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই তাকওয়ার বহুমুখী উপকারের কথা বর্ণনা করেছেন। লম্বা করলে এখানে থেকে যাবে, তাকওয়ার উপরে একাধিক আলোচনা করা যাবে। কোরআনে বহু আয়াত রয়েছে তাকওয়ার, বরং তাকওয়াই হচ্ছে ঈমানের সাথে জান্নাত নিয়ে যাওয়ার মাধ্যম।
তাকওয়া না থাকলে জান্নাত যেতে পারবেন না। জান্নাতে কারা যাবে? ওয়াইদাতিল মুত্তাকিন, মান কানা তাকিয়া, আল্লাহর ভয় ভীতি যাদের অন্তরে, তারাই জান্নাতে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। রব্বুল আলামিন সূরা আরাফ আয়াত 96 তে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি দেশের লোকের, আহলুল কুরআ, কারিয়াতুল বহুবচন কুরআ, দেশের মানুষরা, জনপদের অধিবাসীরা যদি ঈমানদার হয়ে যেত, তাহলে কাফের, মুশরিক, নাস্তিক, মাজার পূজারী আর মূর্তি পূজক, এসব হলে চলবে না। কাফের মুশরিকও যেন না হয়, মুনাফিকও যেন না হয়, এসব মুসলিম সমাজের যে আল্লাহ পরকালে সন্দিহান বিশ্বাস করে না, জাতিতে শুধু নামে মুসলিম, এইরকমও না হয়। আর যাতে করে কি না হয়, সমস্ত রকমের শিরক, কুফরি, মুনাফিকি মুক্ত হয়, ঈমান হয়। ঈমান হবে তৌহিদ ভিত্তিক, যে ঈমানে কোন রকমের শিরক আর কুফরি থাকবে না। যদি জনপদের লোকেরা কি করত? ঈমানদার হয়ে যেত। 2 নম্বর, ওয়াত্তাকাও, আর যদি গুনাহ থেকে বাঁচত, তাকওয়া অর্জন করত, আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকত। আল্লাহর ভয়ে ফজরে যাবেন আপনি, আল্লাহর ভয়ে স্ত্রীর হক আদায় করবেন, আল্লাহর ভয়ে একজন নারী স্বামীর হক আদায় করবে, আল্লাহর ভয়ে মানুষের সাথে অবিচার অন্যায় করবেন না, আল্লাহর ভয়ে আপনি ইনসাফ করবেন, আমানত রক্ষা করবেন, খেয়ানত করবেন না, আল্লাহর ভয়ে সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, আল্লাহর ভয়ে আপনি সততা অবলম্বন করবেন, আপনি অসৎ আচরণ করবেন না। এক কথায় আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে যদি কি থাকে? ঈমানের সাথে তাকওয়া থাকে। শুধু জাতিতে মুমিন মুসলিম হইলে হবে না, ওয়াত্তাকাও, যদি তাকওয়া অর্জন করতে পারে, গুনাহ পাপ মুক্ত জীবন তৈরি করতে পারে। আপনি এমন জীবন গড়ুন, আপনার সারাদিন আজকে দেখেন কাবিরা গুনাহ, না আল্লাহর হক নষ্ট করেছেন, না কোনো মানুষের হক নষ্ট করেছেন, বাবা মায়ের হক নষ্ট করেছেন, না স্ত্রীর হক নষ্ট করেছেন, না কারো গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, না কারোর সাথে প্রতারণা করেছেন, কারো আমানত খেয়ানত করেছেন, কারো টাকা পয়সায় আপনি তাতে কোন রকমের এমন কিছু করেছেন যেটি আপনার টাকা পয়সার সাথে যদি কেউ করতো, তো সেটা আপনি ভালোভাবে নিতেন না। আপনার কাছে কেউ ধার নিয়ে যদি না দিত, আপনাকে কেমন লাগতো? আপনি কারো কাছে ধার নিয়ে দিচ্ছেন না, আপনি এইরকম অসৎ আচরণ রাখবেন না। পরের ধন সম্পদ, পরের ছেলে মেয়ে, আপনার নিজের ছেলের মতো হবে, পরের সম্পদ আপনার সম্পদের মতো হবে, এইরকম যদি হয়ে যাবে, এর নাম তাকওয়া। যদি ঈমানের সাথে তাকওয়াওয়ালা মানুষ হয়ে যায় যেত, কোথাকার লোকেরা? আহলাল কুরআ, দেশবাসী, বিশ্ববাসী, জি, প্রতিটি গ্রামের মানুষ, প্রতিটি অঞ্চলের মানুষ, তাহলে লাফাতাহানা আলাইহিম, তাদের জন্য অবশ্যই আমি খুলে দিতাম। স্বয়ং আল্লাহ বলছেন, বারাকাত, একটি বরকত নয়, বহু বরকতের রাস্তা, বহু বছর, বহু বরকতের রাস্তা খুলে দিতাম, বহু বরকত সমূহ, শরীর স্বাস্থ্যে বরকত, মানসিক অবস্থা বরকত, এলেম বিদ্যা বুদ্ধিতে বরকত, চাকরিতে বরকত, রোজি রিজিকে বরকত, যেখানে থাকবে সেখানে বরকত, যেখানে চলবে সেখানে বরকত, ছেলে মেয়েতে বরকত। আপনার জীবনে কোনো রকমের ধস নামবে না, সর্বনাশ হয়ে যাবে না। কিন্তু আচ্ছা, এই বরকত সময়ের দরজা খুলে দিতেন আল্লাহ কোত্থেকে? বলছে মিনাস সামাই, আকাশেরও আর জমিনেরও। আপনার বরকত নাযিল হতো আকাশ থেকেও, রিজিকের ফয়সালা আকাশ থেকে হয়, বর্ষা বৃষ্টি ওপর থেকে হয়, আকাশের দিক থেকে হয়। যদি বর্ষা বৃষ্টি না হয়তো তো খেতে পেতেন না, বাঁচতে পারতেন না, পানির ব্যবস্থা হইতো না, পানি পাতালে নেমে যেত, পিপাসিত হয়ে মরে যেতেন, অনাহারে দুর্ভিক্ষে মরে যেতেন। আকাশের দরজাগুলি খুলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কি? বরকতের দরজা। আর জমিনের দরজা খুলে দিবেন, জমিনে যা প্রয়োজন তা আল্লাহ দেবেন। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু অধিকাংশ জনপদের অধিবাসীরা তারা মিথ্যাচার করেছে, আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করেছে। অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ নাস্তিক, অধিকাংশ হচ্ছে
আপনার বিভিন্ন শিরকি বেদাতি আকীদায় পথভ্রষ্ট, অধিকাংশ পাপী, পাপমুক্ত অধিকাংশ বেনামাজি, সব অধিকাংশ, যত পাপ এই ক্ষেত্রে অধিকাংশ। ভালো মানুষ সামান্য, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন আমার শুকরগুজার বান্দা সামান্য। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদেরকে আমি ধরে ফেলেছি, আল্লাহ বলছে যুগে যুগে আমি ধরেছি, তাকে পকড়াও করেছি। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে, অন্যায় অনাচারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে তাকওয়ার কথা বলে 4টি ফজিলত বর্ণনা করেছেন, ফায়দা। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহকে যারা ভয় করবে তাদের কাজকে আল্লাহ কি করবেন? সহজ, সব সহজ। আপনার চিকিৎসা সহজ, সুস্থতা সহজ, আপনার রুজির রাস্তা সহজ, আপনার ছেলে মেয়েকে মানুষ করা সহজ, আপনার স্ত্রীর সাথে আপনার অ্যাডজাস্ট হওয়া সহজ, আপনার স্বামীর সাথে অ্যাডজাস্ট হওয়া সহজ, আপনার ভালো জায়গায় বিবাহ শাদী বিবাহ বসবেন, আপনি এখনো বিয়ে হয়নি কোনো ছেলে মেয়ের, সেটা সহজ। ইয়াজআল মিন আমরিহি ইউসরা, তার কাজকে আল্লাহ সহজ করে দেবেন, সহজ করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং রিজিক দিবেন আল্লাহ এমন এমন তার অজানা জায়গা থেকে যে সে কল্পনা করতে পারেনি। আপনাদের কল্পনায় ছিল যে কোনো সৌদি আরবে এরকম চাকরি করব, রিয়াল নিয়ে আসবো? হ্যাঁ, কারো জানা ছিল যে আমি এই করব সেই করব, আমি এত দূর চলে যাব? হ্যাঁ, কি ছিলেন আপনার জীবনের স্তরগুলি আপনি চিন্তা করেন। রাস্তায় ঘুরে বেড়াতেন, কেউ আপনাকে জিজ্ঞাসাও করতো না যে কার ছেলে তুই। কত স্তর পার করে, মাতৃগর্ভ থেকে শুরু করে কতগুলি স্তর, কত দুর্বল অসহায় ছিলেন, ওই সব স্তর পার করে এত দূরে পৌঁছে গেছে। কারণ আল্লাহ পৌঁছে দিয়েছে, আপনি পৌঁছেন না, আমি পৌঁছিনি। বলছেন যে তার দুটি হয়ে গেল, তাই না? আর এক আয়াতে বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা, যারা আল্লাহকে ভয় করবে তাদের গুনাহগুলিকে আল্লাহ কি করবেন? ঝরিয়ে দিবেন, মোচন করে দেবেন। ওয়া ইউযিম লাহু আজরা, মহা পুরস্কার দেবেন। গুনাহ মোচন করলে আল্লাহর বালা মুসিবত আসে না, শাস্তি আসে না, মানুষের জীবনে অত বড় ক্ষয়ক্ষতি হয় না, কখনো সামান্য পরীক্ষা হইতে পারে। গুনাহ মোচন সবসময় ক্লিন, পরিষ্কার। যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পরিষ্কার করে দেবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, মহা পুরস্কার আল্লাহ দেবেন। দুনিয়া আখিরাত মহা পুরস্কার দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার পুরস্কার দুনিয়ার মতো, আখিরাতের পুরস্কার আখিরাতের মতো। আরও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে আরও ফায়দা বর্ণনা করেছেন। সময়ের স্বল্পতার জন্য এগিয়ে যাচ্ছি। 2 নম্বর, রিজিকে। আর রিজিক মানে শুধু টাকা পয়সা নাই কিন্তু, কারণ আমাদের দেশের ভাষায় রিজিক মানে টাকা পয়সা, হ্যাঁ, খাদ্য পানীয় না। রিজিক মানে আপনার অংশ, এই যে মাথাতে পা পর্যন্ত, হ্যাঁ, আপনি শারীরিক দিক থেকে ভালো আছেন, এটা আপনার রিজিক। মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছেন, এটা আপনার, যা আছে ভালো মন্দ যে অবস্থায় আছেন এটাই রিজিক আপনার। আপনি সারা জীবন অসুস্থ, ধরেন ছোট থেকে অসুস্থ, এটা আপনার রিজিক। এতটা ভাগে ছিল আপনার, আল্লাহর ফয়সালা করে দিয়েছেন। মাতৃগর্ভে যখন ছিলেন তখন, হ্যাঁ, 120 দিনে লিখে দেওয়া হয়েছে। তার আগে আসমান জমিন সৃষ্টি 50 বছর আগেও লেখা হয়েছে, যে বিভিন্ন স্তর লেখা রয়েছে, তকদির লেখা। তো দ্বিতীয় বরকতের উপায় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতে বড়ই জীবনে বরকত রয়েছে। আপনার শারীরিক, মানসিক জীবনে, পারিবারিক জীবনে, আর্থিক জীবনে, সব জীবনে বরকত রয়েছে, সমস্ত হয়েছে। আপনার ছেলে মেয়েতে, আপনার ঘরে আপনার বরকত রয়েছে। কোরআনের বরকত এতটাই যথেষ্ট কোরআনের বরকত জানার জন্য যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আপনার কাছে দুনিয়ার একজন দেশের যে শাসক, তার কথা কত মূল্য সেই দেশে, হ্যাঁ, চিন্তা করুন। যিনি আসমান জমিন সব কিছুর মালিক, যিনি সমস্ত মাখলুকাত সৃষ্টিকুলের মালিক,
সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার বাণী কালাম আল্লাহ, আল্লাহর কালাম। জি, কোরআনের বরকত নিয়ে ধারাবাহিক কয়েকটি আমার আলোচনা আছে, কোরআনের ফায়দায়, জি, এবং কোরআনের উপকারিতায় আর কোরআনের ফজিলতে। তো এখানে আমরা বেশি আলোচনা করব না। কোরআনে কারীমের বরকত, সূরা সাদের 29 আল্লাহ একটি আয়াতে ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এমন একটি মহাগ্রন্থ, কিতাবুন, কিতাবুন আযীম, মহাগ্রন্থ, আনজালনাহু ইলাইকা, নবী তোমার প্রতি আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, মুবারাকুন, বরকতপূর্ণ কিতাব, বরকতময় কিতাব। যেই কিতাব বরকত আর বরকত, আল্লাহর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাই না? আল্লাহ হচ্ছেন, হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ যেমন মোবারক, আল্লাহর কালাম মোবারক। বরকত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং আল্লাহর কালাম থেকে বরকত আসে। আল্লাহ বলছেন যে আনজাল ইলাইকা মুবারাক, এই কিতাব মুবারক, কিসের জন্য নাযিল করেছি? শুধু না বুঝে পড়ো না, সারা জীবন না বুঝেই তেলাওয়াত করতে থাকলে এমনটা করিও না। তো ওপরে থেকে গেলে, ফলের চোকাতে থেকে গেলে, কোনো মানুষ যদি বলে যে আমি আমের চোকা খেয়েছি, আম জীবনে খাইনি, তো কত হতভাগা বেচারা, তাই না? তো কোরআনের অর্থ না বুঝে সারা জীবন তেলাওয়াতি করতে থাকলেন, তো ফলের চোকাই খেলেন, আপনি চোকারই স্বাদ পেয়েছেন। আর সেটা যদি আমার ডাবের চোকা হয়তো, নারিকেল হয়তো, তা ভালো করেই জানেন, কামড় দিলে কি হবে তা আপনি ভালো করে বুঝছেন, যে আপনার দাঁত ফিরিয়ে পাবেন না আপনি। জি, আল্লাহ বোঝার তৌফিক দিন। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এই মোবারক গ্রন্থের, বরকতময় গ্রন্থের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে, গভীরভাবে বোঝার চেষ্টা করে, অনুধাবন করার চেষ্টা করে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী লোকেরা যাতে করে এখান থেকে উপদেশ নেয়। আরে ভাই, কিছুই বুঝেন না তো উপদেশ কি নেবেন? আমার কথাগুলি শুনছেন, বুঝছেন, সেই জন্য উপদেশ কিছু হবে আপনার হয়তো, কিন্তু আল্লাহর কালামে সবচেয়ে বেশি উপদেশ। সে আল্লাহর কালামই যদি না বুঝেন, আপনি যখন বাংলাতে তাফসীরটা পড়বেন তখন বুঝতে পারছেন যে হ্যাঁ, আল্লাহই কথা বলেছেন। কিন্তু আপনি যখন হুদাল লিল মুত্তাকিন কিছু বুঝলেন, আকিমুস সালাহ কিছু বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা কিছুই বললেন না, হ্যাঁ, আরে কি হইল আপনার? হেদায়েত মানে রাস্তা দেখানো, কেমন করে রাস্তা পাবেন আপনি? বুঝলেন না তো। যদি আপনাকে কেউ এমন ভাষায় বলে যে এই ভাষার একটা শব্দ বুঝেন না আপনি, বলে এদিকে যাও ওইদিকে যাও, তো কিছু বুঝবেন? দিক নির্দেশনা পাবেন? রাস্তার হেদায়েত মানে দিক নির্দেশনা, গাইড পাবেন না আপনি। তো গাইড পাওয়ার জন্য অর্থ বুঝতে হবে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন। কোরআন নিয়ে গভীরতায় নামতে অর্থ বুঝতে হবে, লিয়াদাব্বারু আয়াতিহি। আর কোরআন থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করতে হবে, আর কোরআনই জীবন গড়ার চেষ্টা করতে হবে। কি উপদেশ নিলেন? তাহলে আমল করেন। আমলে পরিবর্তন কেন নাই তাহলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাইতু ইযা তুলিয়া ফিহি কিতাবুল্লাহ, কোনো বাড়িতে যদি আল্লাহর কিতাবের তেলাওয়াত হয়, ইত্তাসা বিআহলিহি, তাহলে তার পরিবার পরিজনের জন্য বাড়িটা প্রশস্ত হয়ে যায়, বরকতে প্রশস্ত হয়ে যায়। ছোট্ট ঘর, পড়ে ঘর, তারপর প্রশস্ত, বরকতে পূর্ণ। কাসরা খাইরুহু, তার কল্যাণ, হ্যাঁ, অনেক বেশি হয়ে যায়, তার কল্যাণ, সেই বাড়ির কল্যাণ অনেক বেশি হয়ে যায়। ওয়াহাজারাতুল মালায়েকা, রহমতের ফেরেশতারা উপস্থিত হন। ওয়া খারাজাত মিনহু শায়াতিন, শয়তানগুলি বাড়ি থেকে পলায়ন করে বেরিয়ে যায়। ওয়াল বাইতুল্লাযী লাম ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যেই বাড়িতে কোরআনে কারীমের পাঠ হয় না, তেলাওয়াত হয় না, শিক্ষা হয় না, দাকা বিআহলি, বাড়ি সংকুচিত হয়ে যায়, বাড়িতে অশান্তির শেষ নেই। স্বামী স্ত্রীতে অশান্তি, ছেলে মেয়ের মাঝে অশান্তি, ছেলে মেয়েকে নিয়ে অশান্তি, মানুষ করতে পারছে না, সব অমানুষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, শয়তান পেরেশান করছে, জিনে পেরেশান করছে। দাকা বিআহলি ওয়া কাল্লা খায়রুহু, কল্যাণ কমে যায়। ওয়া তানাক্কাবাত আনহুল মালায়েকা, ফেরেশতারা সেখান থেকে কেটে পড়ে। যেই বাড়িতে আল্লাহর কালামই তেলাওয়াত হয় না, এখানে কি থাকবো না। ওয়া হাজারাহু শায়াতিন, শয়তান হাজির হয়ে যায়, জিন শয়তান ছেয়ে যায় ও বাড়িতে। সুতরাং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করুন, মাঝে মাঝে বুঝেন না বুঝেন তেলাওয়াত করুন। সবটা তো বুঝবেন না সাধারণ মানুষ, কিন্তু কিছুটা প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করুন।
এক পৃষ্ঠা 2 পৃষ্ঠা বুঝে পড়ার চেষ্টা করুন, এতে বরকত হবে। 3 নম্বর বরকতের উপায় হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে আপনি সততা অবলম্বন করেন, সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় কখনো নেবেন না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে, গাড়ি ঠিক করে, চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না মিথ্যা কথা বললে 50 টাকার 10 টাকার কাজ করে 500 টাকা বিল করে। জি, এত ইনকাম করেও বরকত হয় না, অশান্তির শেষ নেই, অশান্তির শেষ নেই। যারা 9-6 করে, কিছু হালাল বাকিটা হারাম, এদিকে সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ব্যবসাটিকে, এখানে স্ক্রাব ব্যবসা, এই ব্যবসা করে। যদি কোনো জায়গায় দেখা যায় মালিকটা লিখেন নেই, ভালো ভালো জিনিস সংরক্ষিত আছে, সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্রাব বানায়, কত যে জেল খাটছে। এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি, পুরাতন ইতিহাস, 27 বছর ইতিহাস। এত পয়সা নিয়ে বরকত নেই। ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম, এই আপনাদের দাল্লা সানায় এখানে থাকতো, আর স্ক্রাবের হেডমাস্টার ছিল, মানে ও এক মহাসাস কোম্পানির মালিক ছিল। সে বিশাল টাওয়ার তৈরি করেছে, ভিল্লা তৈরি, কত কি তৈরি করেছে, ঢাকা সিটিতে। তারপরে এইদিকে হারাম রোজগার করে, ওইদিকে তার স্ত্রী জেনায় লিপ্ত হয়ে, পরকিয়া বলবেন না, এই পরকিয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে, নাস্তিকরা দিয়েছে, যাতে করে ভদ্র ভাষা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। যেমন বেশ্যাকে, পতিতাকে যৌনকর্মী বলা, ঠিক ওই রকম পরকীয়ায় লিপ্ত হয়েছে, ভদ্র ভাষা না, জেনা ব্যভিচার করেছে। আর তারপরে তাকে নিয়ে সংসার করছে, তার ধন সম্পদে অ্যাকাউন্ট, পুরো টাকা ওর কাছে পাঠিয়েছে, স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে, সব নিয়ে গেছে। জি, ঘটনা যে ভাই শুনিয়েছি সে ভাই ওই এলাকাতেই থাকতো, অনেক আগের ঘটনা বলছি। আল্লাহ হেফাজত করুন। এগুলি হচ্ছে বরকতবিহীন জীবন। বহু টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, জীবনে অশান্তির শেষ নেই। এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে? যার ধন সম্পদও গেছে, যার স্ত্রীও গেছে, যার বাড়িও গেছে, সব গেছে, আর সারা জীবন হারাম খেয়েছে, মরলে জাহান্নামে যেতে হবে। কারণ এত লোকের বান্দার হক নষ্ট করে সে আদায় করতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এমন যেন অশান্তির জীবন না হয় যে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সব ধ্বংস হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সততা, ব্যবসা বাণিজ্যে সততা, কেনেন অথবা বিক্রি করেন, কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না, কিন্তু খরিদ তো করি। কেনাকাটার সময় সততা অবলম্বন করা। এমনিতে সাদা সাদা দোকানদার আছে, আর একটা দাম চাইলো, মিশামিশি বলেন, আরে ওখানে তো 50 টাকা দিয়ে দিচ্ছে, আপনি বেশি কেন চাইছেন? মিথ্যা কথা, সব বলবে বরকত। তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে। ওমরা যাবে, একেবারে সস্তা ওমরা, 100 টাকার ওমরা, তাতে মিশামিশি আর অন্য জায়গাতে 80 টাকা দিচ্ছে, 90 টাকা দিচ্ছে। এবার চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে, আমি তো 100 টাকা যদি ধরে থাকি তো আমার কাস্টমারই সব যাবে, দিয়ে দিলে হয়তো। এই যে 10টা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বরকত সব শেষ। আর তাও যাচ্ছেন আবার ইবাদত করতে, ইবাদতই করেন আর দুনিয়ায় করেন, হারাম। এগুলো করছে এগুলো মানুষ। মেকানিক, শুধু একটা তারে সমস্যা ছিল, এটা তার শুধু ওখানে জড়িয়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি। অথবা একটা ঘষা দিয়েছে, একটু ঘষা দিয়েছে, কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে 500 টাকা চাই, বলছেন না একদিনে হবে না, আমার কাছে অনেক কাজ আছে, কালকে আসো। আর তারপরে তারটা জড়িয়ে রেখে দিয়েছে, অথবা এটা ঘোষা দিয়ে রেখে দিয়েছে, 500 টাকা বিল হয়েছে। আউযুবিল্লাহ, আল্লাহকে বরকত দেবেন? সমস্ত বরকত শেষ। জি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। ক্রেতা আর বিক্রেতা, খরিদ্দার আর বেচে নেওয়ালা, ক্রেতা বিক্রেতা দুইজনের স্বাধীনতা থাকবে যতক্ষণ সেই জায়গা থেকে পৃথক না হয়েছে। এটা অনেকে মানে না,
ধরেন একটা মাল সামান আপনি কিনে নিলেন, আর কিনে নেওয়ার পর ওইখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আপনি বলছেন যে ভাই নেওয়া হলো না, বোঝেন না, আপনি তো নিয়ে নিয়েছেন, টাকা যেহেতু দিয়ে দিয়েছেন সেজন্য না 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 ঘুরিয়ে নেব না, নাজায়েজ কাজ এটি। মালামে যতক্ষণ সেখান থেকে চলে না গেছে খেয়ারে মজলিস, ওই মজলিস থেকে ও বাড়ি চলে গেছে, তারপরেও যদি দেওয়া থাকে সেখানে এই সুযোগগুলো কিছু কিছু, যেমন বড় দোকানগুলোতে আছে বা যে কোনো দোকানে হয়তো আছে, যে আপনি মাল সামানটা ফেরাতে পারবেন কিন্তু কিছু শর্তের সাথে, এটা না হয় ওটা না হয়, হ্যাঁ এতদিনের মধ্যে ফেরাতে পারবেন যদি তাতে দোষ থাকে। ওটা হচ্ছে খেয়ার আইব, ব্যবসা বাণিজ্যের মেলা মাসাইল আছে। কোনো দোষ ত্রুটি পেলে, দোষ ত্রুটি নাই, একটা স্যান্ডেল ছোট হয়ে গেছে, জুতা ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেটা দোষ ত্রুটি। কিন্তু ওই দোষ ত্রুটি না থাকে এমনি এমনি ফিরিয়ে দেওয়া, মজলিস থেকে চলে গেলে আর ফেরাতে পারবেন না, কিন্তু মজলিসে যতক্ষণ আছেন ফিরিতে পারবেন। গাড়ি একটা কিনে নিয়েছেন, টাকাও দিয়ে দিয়েছেন, আর দাঁড়িয়ে আছেন, ও গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন, আর সে বিক্রেতাও দাঁড়িয়ে আছে, আর ক্রেতাও যে খরিদ করে সেও আছে, বলছে ভাই নেওয়া হলো না, বলছে না না হবে না, চলবে? বিল খেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতক্ষণ এখতিয়ার আছে, রাখতেও পারে ফিরিয়ে দিতে পারে যতক্ষণ মজলিস আছে। ফাইন সাদাকা, উভয় যদি সত্য কথা বলে, দুইজনই সত্য, ক্রেতা বিক্রেতা দুইজনই যদি সত্যবাদী হয়, অবাইয়ানা, দোষ ত্রুটি যদি বলে দেয়, গাড়ি ভালো ভালো আমাদের কিছু দিদি ভাইয়েরও বিক্রি করে, ভাই এসিটা কেমন, বলছে না খুব ভালো, অথচ এসি খারাপ সেই জন্য বিক্রি করছে হয়তো। ভাই ইঞ্জিনে কোনো সমস্যা আছে, না ভাই কোনো সমস্যা নেই, কত সমস্যা আছে, আপনাকে বলে দিতে হবে, অবাইয়ানা, স্পষ্ট করে দিতে হবে যে এটা এটা দোষ আছে, এ দোষ আছে। বৌরে কালাহ ভাই আমার, যদি সত্য কথা বলে আর দোষ ত্রুটি সব খুলে খুলে বর্ণনা করে দেয়, তাহলে দুইজনের কেনা বেচাতে ব্যবসায় বরকত দেওয়া, উভয়কে আল্লাহ বরকত দেবে, ক্রেতা বিক্রেতা দুইজনেই বরকত পাবে। ওয়াইন কাজাবা, যদি মিথ্যা কথা বলে দুজনেই অথবা দুজনের একজন, ওয়াকাতামা, দোষ ত্রুটি গোপন করে, মোহেকাত বারাকাত বাইহিমা, তাদের উভয়ের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। রাসূলুল্লাহ হাদিস, যে ক্রেতা সে যদি মিথ্যা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, বিক্রেতা যদি মিথ্যা কথা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। চিন্তা করুন তাহলে। সহিহ বুখারী 1940, সহিহ মুসলিমে 2825 নম্বর হাদিস। সুতরাং সততায় বরকত নেমে আসে, যদিও লাভ কম হয়, হয়তো গাড়িটা কম দামে বিক্রি করতে হবে সত্য কথা বলার জন্য। যদি বলতেন জানো সব ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যদি বলে দিতাম, তাহলে দামটা আরো 2000 পেয়ে যেতাম বেশি। এই 2000 কোনো বরকত নেই মিথ্যা বলাতে। সত্য কথা হলো 2000 কম পেলে আল্লাহ বহু দিক থেকে আপনাকে দেবেন, বহু লস, ক্ষয়ক্ষতি, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন। যেখানে লক্ষ লক্ষ টাকা আপনার চলে যেত, বড় বড় অপারেশন, আর দেশে চিকিৎসা হলো না, বিদেশে যেতে হলো, কত খরচ আর কত হয়রানি, সেগুলোতে আল্লাহ বাঁচিয়ে দেন। বরকত যেমন ইতিবাচক হয়, বরকত নেতিবাচক হয়, একথা মনে রাখবেন। ইতিবাচক বরকত মানে আল্লাহর বাহ্যিক অনেক কিছু আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন, এটা ইতিবাচক বরকত। নেতিবাচক বরকত বেতন কমই, অনেক আছে আপনাদের মধ্যে হয়তো 1000 টাকায় বেতন, যদিও হয়তো হয়তো আজকাল 1000-এর লোক খুবই কম আছে না, 2000, তার বলছে বেতন বেশি না। এক লোক 3500 বেতন, বলছে সে কি বলবো খুবই কম বেতন। কত? 3.5। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আউযুবিল্লাহ পড়েন। এই জীবন থেকে, অশান্তির জীবন এটা, কোথায় শান্তি খুঁজে পাবেন আপনি? নিচের দিকে তাকান না যে দেশের মানুষ কয় পয়সা ইনকাম করে, মাথা প্রতি কত টাকা ইনকাম আছে দেশের মানুষগুলোর, চিন্তা করেন আপনি। তো শুধু ওপর দিয়ে দেখছেন, হ্যাঁ যে বড় বড় ইনভেস্টর হয়ে গেল, ও আমার সাথে এসেছিল, এই তো দেখলাম ও তো এরকমই লেবার ছিল, ইনভেস্টর হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, ও একবারে পেয়ে গেছে, কি বলছে ওই যেটাকে বলা হচ্ছে কামা মুমতাজা, আর কিছু ভিআইপি হয়ে গেছে। কিচ্ছু না, কিচ্ছু নেই দুনিয়া, কিছুই না। যদি আখেরাত ঠিক না থাকে, জান্নাতে না যেতে পারেন, তো এই দুনিয়ার ভিআইপি কোনো লাভ নেই। সবচেয়ে লাঞ্ছিত ওরা কে? দুনিয়ার সমস্ত জাহান্নামী দেখবে, আর আমরা গরিব জাহান্নামী রে, এত বড় রাজা বাদশাহ জাহান্নামী রে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত বড় বড় নেতা ছিল, আমাদের সব জাহান্নামী জ্বলছে আমার সব সামনে, এর চাইতে লাঞ্ছনা আর কি আছে? জি।